আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। মূল উদ্দেশ্য হলো মানুষ কিছু পাওয়ার জন্য কিছু করে। একজন সেনাবাহিনী একটা পোস্ট করেছে টিকটকে যে আমি খুবই অসুস্থ, কিছু টাকার জন্য চিকিৎসা করতে পারছি না, কেউ যদি একটু সাহায্য করতেন আমি পরবর্তীতে দিয়ে দিব। এই বিষয়টা একটা হেডলাইন লিখে দিয়েছে ভিডিওতে। তো স্ক্রিনে দেখতে পেলাম সেই লেখাটা। তো আমি ওনার কমেন্ট বক্সে গেলাম, যায়া দেখি শতাশতি মেয়ে বিকাশ নাম্বার চাইতেছে যে আপনার বিকাশ নাম্বারটা দেন, আপনাকে সাহায্য করব, যতটুকুই পারি সাহায্য করব। তো উনিও আবার সেটা রিপ্লাই করতেছে, যে উত্তর দিতেছে যে তাই নাকি, তাই এরকম। তো আমি যতটুকু বুঝলাম উনি হয়তো মেয়েদের এইটুকু পরীক্ষা করার জন্য যে সেনাবাহিনীদেরকে, এমনকি সরকারি চাকরিজীবীদেরকে মেয়েরা পাওয়ার জন্য কতটা আগ্রহী এবং পরিবার থেকে কতটাই চাওয়া পাওয়ার থাকে যে একজন সরকারি কর্মচারীর কাছে আমার মেয়েকে বিয়ে দিব, এই বিষয়টা আমি এই ভিডিওতে দেখতে পারলাম। আমরাও যখন বিয়ে করতে যাই তখন অধিকাংশ ফ্যামিলি থেকে এই কথাই বলছে যে ছেলে কি সরকারি চাকরি করে, আমরা সরকারি কর্মচারীর কাছে বিয়ে দিব, সরকারি যদি চাকরিজীবী থাকে কেউ, কোনো পাত্র আসে তাহলে আমাদেরকে জানাবেন। এরকম অনেক হয়েছে ঘটনা। যাই হোক, আজকে এই ভিডিওটা দেখে তাই মনে হলো, কমেন্ট বক্সে দেখলাম কোনো ছেলে মানুষ নাই ওই সেনাবাহিনীকে সাহায্য করার মতো, সব মেয়ে মানুষ। আলহামদুলিল্লাহ, যদি কোনো সাহায্য করতে গিয়ে ওই সেনাবাহিনীকে বিয়ে করে ফেলতে পারি তাহলে সাহায্য করা সার্থক। যাই হোক, সব মেয়ে মানুষ আগে আগান। যদি উনি কাউকে পছন্দ করে বসে তাহলে তো তার জীবন লাকি, ভাগ্য খুলে যাবে। ওকে, আর যারা সেনাবাহিনীতে চাকরি না করো, এখনো করনি, কিংবা করার ইচ্ছাও নাই, কিংবা ক্ষমতাও নাই, তাদের মেয়েদেরকে বিয়ে করারও নাই, সমর্থ নাই। তোমরা বিয়ে করো না, বিয়ে করলে সরকারি কর্মচারীরাই করো, যারা সরকারি চাকরি করে তারাই করো। কারণ মেয়েরা চায় সরকারি চাকরিজীবীদেরকে বিয়ে করতে, আর বাকি সব পুরুষ না, কাপুরুষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।